হ্যালো সবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা সকলেই হয়তো আলু দিয়ে অনেক কিছুই খেয়ে থাকো, কিন্তু আজকে আমি বানাবো হলো লখনৌ স্পেশাল আলু কাটলি। তো চলো ঝটপট করে বানিয়ে নিই আর আমার ভিডিওটাকে ফুল দেখে নিও। তো সবার প্রথমে এখানে আমি আধা কেজি আলুকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি। টমেটো একটাকে আমি এরকম লম্বা লম্বা সাইজের কেটেছি আর একটাকে গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে আমি ঝালের জন্য নিয়েছি হলো 3টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে। তো এখানে চলো রান্নাটা বসিয়ে দিই। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি এখানে হলো 1 চামচ জিরে আর 3টে শুকনো লঙ্কা। তো এটাকে আমি 10 সেকেন্ডের মতো ভেজে নেব। জাস্ট হালকা একটা সেন্ট আসলেই হয়ে যাবে, বেশি ভাজার দরকার নেই। তো আমার এখানে এটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি এটাকে এখন তুলে নেব। তুলে এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে এটাকে একটা পাউডার বানিয়ে নেব, কিন্তু একটা একদম গুঁড়ো পাউডার বানানোর দরকার নেই, অল্প দাঁড়া থাকলেও হবে। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 100 ml তেল দিয়েছিলাম, সর্ষের তেল। আর এখানে আমি দিয়ে দেবো হলো ফোড়নের জিরে দিয়ে দেবো আধা চা চামচ। দিয়ে এটাকে আমি 10 সেকেন্ড হাই ফ্লেমে জিরেটাকে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেবো যে আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম, ওখানে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে এটাকে আমি 40%-এর মতো আলুগুলোকে ভেজে নেব। তো আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি এখানে। তো আমার আলু ভাজাটা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নেব। এখন ওই কড়াইতেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হলো কুচি করা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে অল্প সময় এটাকে ভেজে নেব। এটা যখন অল্প হালকা সফট হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব হলো কুচি করা কাঁচা লঙ্কাগুলো। তবে হ্যাঁ, আমি আরেকবার বলে দিচ্ছি, ঝালটা অবশ্যই তোমাদের হিসেবে দিও। কাঁচা লঙ্কাটা এরকম তেলে দিয়ে দিলে কিন্তু ঝালের পরিমাণটা বেড়ে যায়, তো ওই হিসাবে তোমরাও দিও। তো যাই হোক, এখানে আমার পেঁয়াজটা প্রায় শ্যালো ফ্রাই হয়ে গেছে। আমি এখন এখানে যে গোল গোল করে টমেটোগুলো কেটেছিলাম ওই টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে টমেটোটাকে আমি অল্প সময় মশলার সঙ্গে কষিয়ে নেব। তোমরা এই রান্নাটা রাতে ডিনারের রুটির সঙ্গেও খেতে পারো বা ব্রেকফাস্টেও রুটির সঙ্গে খেতে পারো। আর এটা বানাতেও খুবই ইজি, খুবই কম সময়ে তৈরি হয়ে যায়। তো যাই হোক, এখন আমি এখানে যে ভাজা আলুগুলো ছিল ওই ভাজা আলুগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি অল্প সময় এটাকে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাতে বেশি একটা মশলার দরকার হয় না আর খুবই ইনস্ট্যান্ট হয়ে যায়। তো এটা আপনারা হাতে কম সময় থাকলে বানিয়ে নিতে পারেন এবং টিফিনেও এটা আপনারা বানিয়ে নিয়ে যেতে পারেন। তো যাই হোক, এখন আমি এখানে দিয়ে দেব হলো নুন। আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম হলো আধা চামচের কম হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে আমি ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। তো লাহে লাহে এটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতেই পেরেছ। তোমার এখানে কষানো হয়ে গেছে। আমি এটাকে অল্প সময় ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা টমেটোটা অল্প সফট হয়ে আসে। তো আমি এখানে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আর মাঝে মাঝে আমি এটাকে নাড়িয়ে দিয়েছি, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি ঢাকাটা সরিয়ে এটাকে আরেকবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে। তারপর আমি এখানে দিয়ে দেবো হলো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কাটা দিলে অল্প কালারটা সুন্দর আসে, তার জন্য দিচ্ছি। তোমাদের ঘরে থাকলে অবশ্যই দিও। তো দিয়ে ভালো করে আমি আরেকবার এটাকে মিক্স করে নিচ্ছি সব কিছুর সঙ্গে। তো আমার সব কিছুর সঙ্গে মিক্স হয়ে গেলে এখন আমি যে লম্বা করে টমেটোগুলো কেটে রেখেছিলাম ওই টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে আরেকবার আমি মিক্স করে নিচ্ছি। তো তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে একবার অবশ্যই তোমরা ঘরে ট্রাই করে দেখতে পারো। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখানে আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম রোস্টেড জিরে আরও শুকনো লঙ্কার এই পাউডারটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মশলাটার জন্য রান্নাটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। আমি লাস্টে এখানে ধনেপাতা ছিটিয়ে দেবো। ছিটিয়ে মিক্স করে নিলেই তৈরি আমাদের লখনৌ স্পেশাল আলু কাটলি। তো আশা করি তোমাদের সকলেরই আমার এই ভিডিওটা পছন্দ হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তোমরা একবার ঘরে ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে।
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাকে একবার লাইক করে দিও। তো তৈরি হয়ে গেল আমার লখনৌ স্পেশাল আলু কাটলি। এটা খেতে খুবই দারুণ হয়েছিল, যেরকম দেখতে হয়েছিল বন্ধুরা ওরকমও খেতে হয়েছিল। তো আমি আজকের জন্য টাটা বলছি, আমি অন্যদিন অন্য একটি নতুন রেসিপি নিয়ে আসবো। টাটা, বাই বাই।